Good morning, dear students. Welcome to today's class. I hope you are nice and fine, and all of you are in good and sound health by the favor of the Creator Allah. Dear students, I am going to finish the last paras of the pages on Valentina Tereshkova, the first human to travel into outer space of lesson 3 of Unit 1. And after finishing the pages, I focus today on information transfer. And dear students, you see an example of information transfer here is given for exercise. So dear students, let's go to read out the pages and you try to understand and listen to me. And I am going to read and it is from para number 4. Although Tereshkova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that day. প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ভ্যালেন্টিনা তেরেস্কোভা বস্টক 6 নিয়ে সফলভাবে উড্ডয়ন হয়েছিলেন 16 জুন 1963 মহাশূন্যে উড্ডয়ন করেছিলেন। সেই মহাশূন্য উড্ডয়নের পরে তিনি কিছু ফিজিক্যাল ডিসকমফোর্ট, শারীরিক অসুবিধা এবং বমি বমি ভাব এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন। এক্সপেরিয়েন্স নসিয়া মিনস টু ফিলিং টু বমিট, বমি বমি ভাব অনুভব হওয়া এবং শারীরিক অসুবিধা মাঝ অফ দ্য ফ্লাইট, উড্ডয়নের অধিকাংশ সময়। শি অরবিটেড দি আর্থ 48 টাইমস। কারণ তিনি এই যে সমস্যার সম্মুখীন হওয়ার কারণ হচ্ছে তিনি মহাশূন্যে গিয়েছিলেন যেখানে বস্তুর কি নাই, কোনো ওজন নাই, এরকম বস্তুর ওজন নাই, গ্র্যাভিটি নাই, সেরকম একটি জায়গায় যখন রক্ত মাংসের একজন মানুষ যায় তাহলে স্বাভাবিকভাবে তার অসুবিধা হতে পারে, শারীরিক অসুবিধা হতে পারে, বমি বমি ভাব লাগতে পারে। সেই সমস্ত সমস্যার তিনি সম্মুখীন হয়েছিলেন। She orbited the Earth 48 times. পৃথিবীকে তিনি 48 বার প্রদক্ষিণ করেছিলেন, অরবিটেড প্রদক্ষিণ করেছিলেন। And spent almost 3 days in space. মহাশূন্যে তিনি 3 দিন অতিবাহিত করেছেন। With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that day. এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভা লগ মিনস রেকর্ডেড, তিনি রেকর্ড করেছিলেন মোর ফ্লাইট টাইম, অধিক উড্ডয়নের সময়, কম্বাইন্ড টাইমস সমন্বিত সময়ের চেয়ে বেশি, অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনট মার্কিন যুক্তরাষ্ট্রের সকল নভোচারীরা সবাই মিলে যার সময় অতিবাহিত করেছে মহাশূন্যে তার চেয়েও বেশি সময় এককভাবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাশূন্যে কাটিয়েছিলেন। বিফোর দ্যাট ডে, সেই দিনের পূর্বে, অর্থাৎ যেদিন তিনি উড্ডয়ন করেছিলেন 16 জুন 1963। Tereshkova also maintained a flight log and took photographs of the horizon which were later used to identify aerosol layers within the atmosphere. Tereshkova মেইনটেইন করেছিলেন, রক্ষণাবেক্ষণ করেছিলেন a flight log, উড্ডয়নের রেকর্ডার, মানে কতটুকু সময় তিনি উড্ডয়ন করেছেন, লগ মিনস রেকর্ডার, যেটা দিয়ে ধারণ করেছিলেন। and took photographs, এবং তিনি কিছু ছবি তুলেছিলেন of the horizon means skyline, দিগন্তে, এবং যে ছবিগুলো পরবর্তীতে ব্যবহার করা হয়েছে টু আইডেন্টিফাই, চিহ্নিত করতে, অ্যারোসল লেয়ার উইদিন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের যে অ্যারোসল লেয়ার, যে 5টি অ্যারোসল স্তর আছে, গ্যাসীয় সদৃশ যে স্তর, যে গ্যাসীয় সদৃশ বস্তুগুলি সূর্যের অতি বেগুনের রশ্মিকে শোষণ করে নেয়, সেই বায়ুমণ্ডলের যে 5টি স্তর সেগুলোকে চিহ্নিত করতে ছবিগুলোকে ব্যবহার করা হয়েছিল। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5.
আর বস্টক 6 মানে যে যানের মাধ্যমে তেরাস্কোবা মহাশূন্য অধ্যয়ন করেছে, সেই বস্টক 6টা হচ্ছে বস্টক সিরিজের সর্বশেষ যান। অর্থাৎ বস্টক 1, 2, 3, 4 এরকম যে বস্টক নামের যে যানের মহাশূন্য যানের সিরিজ বস্টক 6 হলো তার সর্বশেষ। এবং ওয়াজ লঞ্চ এই বস্টক 6 কে উড্ডয়ন করা হয়েছিল 2 days আফটার বস্টক 5। বস্টক 5 এর 2 দিন পরে, বস্টক 5 আগে উড্ডয়ন করেছিল, তার 2 দিন পরে বস্টক 6 উড্ডয়ন করেছিল, which carried Valery Bykovsky into a similar orbit for 5 days। এবং বস্টক 5 এটি বহন করেছিল আরব নভোচারী, নাম হচ্ছে ভ্যালেরি বিকোভস্কি। এই ভ্যালেরি বিকোভস্কিকে নিয়ে বস্টক 5 একই কক্ষপথে প্রদক্ষিণ করেছিলেন 5 দিনের জন্য। কয় দিনের জন্য? 5 দিনের জন্য। ল্যান্ডিং 3 hours আফটার তেরাস্কোবা। তেরাস্কোবার 3 ঘন্টা পরে সেটি অবতরণ করে কে? বস্টক 5। The two vessels approach each other within 5 kilometers at one point। এবং যেহেতু দুইটা বস্টক 5 এবং 6 একই কক্ষপথে প্রদক্ষিণ করেছিল, ভেসেল মিন্স শিপ, যে নভোযান, সেগুলি 5 কিলোমিটারের মধ্যে একে অপরের কাছাকাছি চলে আসছিল at one point, একই কেন্দ্রে, একই বিন্দুতে 5 কিলোমিটারের কাছাকাছি চলে আসছিল। And from space, এবং সেই মহাশূন্য থেকে তেরাস্কোবা কমিউনিকেট উইথ বিকোভস্কি, বিকোভস্কির সাথে যোগাযোগ করেছিলেন, অর্থাৎ যিনি বস্টক 5 এ ছিলেন। and the সোভিয়েত লিডার ক্রুশেভ বাই রেডিও, এবং সোভিয়েত ইউনিয়নের যে নেতা ক্রুশেভ তার সাথেও তিনি, যিনি পৃথিবীতে ছিলেন, তার সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করেছিলেন সত্যতা নিশ্চিতের জন্য। Much later in 1977, Tereskova earned a doctorate in engineering from Joukowsky Air Force Academy। অনেক পরে 1977 সালে তেরাস্কোভা ইঞ্জিনিয়ারিং এর উপর একটি ডক্টরেট ডিগ্রি লাভ করেন জোকোভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে। আফটারওয়ার্ড, পরবর্তীতে she turned to politics, তিনি রাজনীতিতে যোগদান করেন। During the Soviet regime, সোভিয়েত শাসনকালের সময়, রিজিম মিন্স রুলিং or government, সোভিয়েত শাসনকালের সময় she became one of the president members of the Supreme Soviet। তিনি সার্বভৌম সোভিয়েতের মেম্বার অফ প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। প্রেসিডিয়াম মেম্বার মানে, প্রেসিডিয়াম মানে অ্যাডভাইজার, সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছিলেন। Now this living legend is a member in the lower house of the Russian legislature। আবার এই যে লিভিং লেজেন্ড, জীবন্ত কিংবদন্তি, তিনি রাশিয়ার লেজিসলেচার, মানে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের একজন সদস্য নির্বাচিত হয়েছেন। On her 70th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভার 70তম জন্মদিনে যখন তাকে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন আমন্ত্রণ জানিয়েছিলেন, she expressed her desire, সেদিন তিনি তার অভিপ্রায় বা ইচ্ছা প্রকাশ করেছেন to fly to Mars, মঙ্গল গ্রহে উড্ডয়নের জন্য, even if for a one-way trip, যদিও সেটি একমুখী ভ্রমণ হয়। অর্থাৎ তার প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে মহাশূন্যে, বিশেষ করে মঙ্গল গ্রহে উড্ডয়নের জন্য, মঙ্গল গ্রহে যাত্রার জন্য সে তার প্রবল ইচ্ছার কথা সেদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে তিনি প্রকাশ করেছিলেন। হোক না সেটি শুধু যাওয়ারটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন, আসারটা নয়। এভাবে তার আগ্রহটা প্রকাশ করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা আজকে এই পেজের অর্থটা বুঝতে পেরেছো। এবার তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে ইনফরমেশন ট্রান্সফার যে এক্সারসাইজটা দেওয়া আছে সেটা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, এটা নিয়ে আমি আরো একটা ক্লাসে আলোচনা করেছি, তারপরে তোমাদের মনে করিয়ে তো আমি আবার বলছি যে প্রথমে উপরের যে একটা বক্সের মধ্যে বিভিন্ন ডব্লিউএস ওয়ার্ডগুলো দেওয়া থাকে,
প্রথমে দেওয়া থাকে হু, হোয়াট, হু, তারপর দেওয়া থাকে ইভেন্টস বা অ্যাকারেন্স, ক্রিয়া, রিলেটেড ঘটনা, তারপর হোয়াই, হোয়েন, হোয়াই দিয়ে সাধারণত কারণ জানতে চাওয়া হয়, হোয়েন দিয়ে সময় জানতে চাওয়া হয়, হোয়ার দিয়ে স্থান জানতে চাওয়া হয়। তো প্রত্যেকটা বাক্যের মধ্যে কর্তা, ক্রিয়া, কারণ, সময়, স্থান বিভিন্ন কিছু উল্লেখ থাকতে পারে। তো যে ডব্লিউএস এর অধীনে গ্যাপ দেওয়া হবে, সেই ডব্লিউএস দিয়ে যখন আমরা ক্রিয়াকে প্রত্যেক সেন্টেন্সের ভারতকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তরে যে উত্তরটি আসে, যে শব্দ বা শব্দগুচ্ছ আসে, সেটি আমরা পেসেজ থেকে নিয়ে গ্যাপের মধ্যে লিখে গ্যাপগুলো ফিল আপ করার জন্য চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। প্রথমে খেয়াল করো, there is scuba dash and spent dash in space. there is scuba কাটিয়েছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে স্পেন্ড কাটানো, তিনি তাহলে কাটিয়েছেন, কি কাটিয়েছেন? সময় কাটিয়েছেন। এবং এই যে স্পেন্ড ক্রিয়ার আগে আরেকটা গ্যাপ আছে ইভেন্টের জায়গায়, তার মানে তিনি অতিবাহিত এই কাজটি করা ছাড়াও আরেকটি কাজ করেছেন, সেই কাজটি আমাদেরকে ইভেন্টের জায়গায় লিখতে হবে। আমরা যখন পেজের দিকে তাকাই তখন দেখতে পাই she orbited the earth 48 times and spent almost 3 days. তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই জায়গায় ইভেন্টের জায়গায় কি লিখব? she এর জায়গায় এখানে সাবজেক্ট দেওয়া আছে there is scuba, তাহলে আমরা লিখব orbited the earth, orbited the earth 48 times and spent, এবং তিনি অতিবাহিত করেছেন। এখানে হোয়াই অবলিক ফয়েন দুইটি আছে, আমরা যথার্থ সেন্টেন্সের সাথে মিলিয়ে আমরা এখান থেকে আনসারটা নিব। যেহেতু এখানে সময়ের কথা উল্লেখ আছে, সেহেতু আমরা ফয়েনের আনসারটা নেব। তাহলে তিনি কত সময় অতিবাহিত করেছেন? এখানে আছে কি 3 days, তাহলে এখানে আনসারটা আমরা লিখব কি 3 days in space, মহাশূন্যে তিনি 3 দিন অতিবাহিত করেছেন। গেল। এবার আসো প্রিয় শিক্ষার্থী, maintaining dash telescope to photographs of the horizon. telescope দিগন্তের ছবি তুলেছিলেন, এবং এখানে আছে maintaining, তিনি রক্ষণাবেক্ষণ করেছেন। এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট, কি রক্ষণাবেক্ষণ করেছিলেন? এরপরে 13 নম্বর পেজের শুরুতে আমরা দেখতে পাচ্ছি telescope also maintain a flight log and 2 photographs of the horizon. তাহলে maintain এর পরে লেখা আছে a flight log, তিনি উড্ডয়ন সময়কে রেকর্ড করার জন্য একটি রেকর্ডার ধারণ করেছেন। তাহলে আমরা কি লিখব? a flight log, maintaining a flight log, telescope took photographs of the horizon that were used, যেগুলি পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল। কেন? এখানে why আছে, why এর আনসারে আমরা লিখব কেন। এখানে পেজে আছে why to identify aerosol layers, গ্যাসীয় স্তরসমূহকে চিহ্নিত করতে। তাহলে আমরা why, কেন ছবিগুলো ব্যবহার করা হয়েছিল? আইডেন্টিফাই করতে। তাহলে why এর আনসার আগে আমরা এখানে কি লিখব? to identify, to identify কি aerosol layer, aerosol layer within the atmosphere। গেল। এরপরে লাইন আসে প্রিয় শিক্ষার্থী 5 নম্বরে ড্যাশ carried Valery Vygotsky, Valery Vygotsky কে বহন করেছিল। তাহলে কে বহন করেছিল বা কিসে বহন করেছিল? প্রশ্ন সাবজেক্টের জায়গায় আছে। আমরা যখন এখানে পেজে দেখি তাহলে দেখতে পাই Vostok 5 which carried Valery Vygotsky। তাহলে প্রিয় শিক্ষার্থী, Valery Vygotsky কে বহন করেছিল Vostok 5। তাহলে কে বহন করেছিল? Vostok 5, Vostok 5, আমরা আনসার পেয়ে গেছি। এরপর ফর ড্যাশ, এখানে why আছে, why আছে কারণ বা সময়। আমরা এখানে দেখতে পাচ্ছি বহন করেছিল into a same orbit for 5 days,
এখানে যে সময় উল্লেখ আছে তাহলে আমরা for এর आंसरটা এখানে লিখতে পারি for 5 days 5 days into an orbit একটি কক্ষপথে। এবার আসো 7 নম্বরে আসো ড্যাশ approach each other within 5 kilometers 5 কিলোমিটারের মধ্যে একে অন্যের অ্যাপ্রোচ কাছাকাছি আসছিল। প্রশ্ন হচ্ছে কে কাছাকাছি আসছিল, কারা কাছাকাছি আসছিল, হোয়াট হু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টু ভেসেল, দা টু ভেসেল মানে তাহলে এখানে লিখবো আমরা কি দা টু ভেসেল approach each other within 5 kilometers 5 পয়েন্ট এর জায়গায় গ্যাপ ব্ল্যাঙ্ক, এরপর পয়ে কিন্তু কি দেওয়া আছে গ্যাপ দেওয়া আছে। ফায়ার কোথায়, তারা কোথায় মিলিত হয়েছে at one point, at one point। তাহলে এখানে আমরা কি লিখবো 1 পয়েন্ট লিখবো 1 পয়েন্ট গেল। এবার আসো প্রিয় শিক্ষার্থী লাস্ট লাইনে by radio dash communicate with Vygotsky and the Soviet leader Khrushchev ভিগোৎস্কি এবং সোভিয়েত নেতা ক্রুশেভের সাথে যোগাযোগ করেছিল। প্রশ্ন হচ্ছে রেডিওর মাধ্যমে কে যোগাযোগ করেছিলেন। আমরা যখন প্যাসেজে দেখি প্যাসেজের যে লাস্ট লাইন সেখানে লেখা আছে from a space Tereskova communicate with Vygotsky and the Soviet leader Khrushchev by radio। তাহলে কে যোগাযোগ করেছিল তেরেস্কোভা। তাহলে এখানে आंसर কি আসবে তেরেস্কোভা। Tereskova communicate with Vygotsky and the Soviet leader Khrushchev from এখানে গ্যাপ দেওয়া আছে where এর জায়গায় কোথা থেকে একদম ওই লাইনের শুরুতে আছে from a space তাহলে মহাশূন্য থেকে স্পেস। তাহলে आंसरটা আমরা পেয়ে গেলাম মানে স্পেস থেকে আমরা কি করেছি তেরেস্কোভা কি করেছেন ভিগোৎস্কি এবং সোভিয়েত লিডারের সাথে যোগাযোগ করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী এইভাবে করে আমাদেরকে গ্যাপগুলো কি করতে হবে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সে একটা ক্রিয়া থাকে, ক্রিয়াটি যিনি সম্পন্ন করেছেন সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ওই ক্রিয়া রিলেটেড সময় থাকে, স্থান থাকে, কারণ থাকে, থাকতে পারে। যখন যে ডব্লিউএইচ ওয়ার্ডের অধীনে গ্যাপ দেওয়া থাকবে সেই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন আমরা প্রত্যেকটা সেন্টেন্সে যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে, যে শব্দ বা শব্দগুচ্ছ উত্তর হিসেবে আসবে, আমরা প্যাসেজ থেকে সেই শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে গ্যাপগুলো ফিল আপ করার জন্য চেষ্টা করব। এরকম যখন প্র্যাকটিস করবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমি আশা করব তোমরা এই জায়গায় খুব ভালো নম্বর পাবে। তো প্রিয় শিক্ষার্থী আমি আশা করছি তোমরা আজকের লেসনটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।